কেন উদয় হলেন নবদ্বীপের ভাগ্যাকাশে? কেননা হতভাগ্য কলিজীবের দশা বড় মলিন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন রসমাধুরী ছাড়া এই হতভাগ্য কলিজীবের মুক্তির আর কোনো উপায় নাই। ওই যে কত সুন্দর কাহিনীটা আছে না, যে টানা 18 দিন ধরে কুরুক্ষেত্র মেদিনীতে যখন যুদ্ধ হয়েছিল, একদিকে কত বড় বড় রথী মহারথী দিকপাল, দ্রোণাচার্য কৃপাচার্য, ওদিকে গঙ্গাপুত্র ভীষ্মদেব, কত বড় বড় রথী মহারথী একদিকে, আর এদিকে ধর্ম একদিকে। বোঝা যাচ্ছে তো বাবা? বেশ, তাহলে একদিকে বড় 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 রথী মহারথী দিকপাল শক্তিশালী বীর, আবার অন্যদিকে ধর্ম একদিকে রয়েছে। তা এত বড় যুদ্ধক্ষেত্রে জয়লাভ হলো কাদের? এটা তো যুগে যুগের নিয়ম, যথা ধর্ম তথা জয়। এটা অনিবার্য, দেরিতে হলেও হবে। তা যেহেতু ধর্মের পক্ষ নিয়েছিলেন পঞ্চপাণ্ডব, তাই তাদের পক্ষে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান দাঁড়িয়েছিলেন। তা ভগবান যাদের সঙ্গের সঙ্গী হয় তাদের কি পরাজয় হতে পারে? পঞ্চপাণ্ডব জয়লাভ করলেন, যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, যুধিষ্ঠির করলেন রাজসূয় যজ্ঞ। আর সেই দিন রাজা যুধিষ্ঠির সভায় একজন নবীন সন্ন্যাসী এসেছিলেন, আর এসে বলেছিলেন যে হে রাজন, আজকে পথে আসার সময় কিছু অবাক করা জিনিস আমি দেখলাম, যার কোনো কিনারা খুঁজে আমি পেলাম না, যে এটা কিভাবে সম্ভব আমি বুঝে উঠতে পারলাম না। এমন কিছু জিনিস আমি দেখতে পেলাম পথপথে। আপনি তো রাজা, আপনি দয়া করে এর কারণগুলো আমাকে একটু বুঝিয়ে বলুন, আমার মনে বড় সংশয়। মায়েরা শুনছো তো? ওই দেখো কি সুন্দর শুনছে, দেখো। এখনই ঘুমে ঢলে যাচ্ছ মা, সারা রাত তো পড়ে আছে, সারাটা জীবন তো আমাদের ঘুমে ঘুমেই কেটে গেল, কিন্তু এইটুকু সময় যে গোবিন্দ সেবার জন্য আমরা উপস্থিত হয়েছি, আমি জানি আমাদের গ্রাম বাংলার মায়ের বড় কষ্ট, সারাদিন ধরে এত কাজ কর্ম। মায়েদের তো সংসারে কাজের শেষ নেই, গুণে শেষ করা যায় না। তা সারাদিনের ক্লান্তির পর, পরিশ্রমের পর সন্ধ্যাবেলায় একটু কষ্ট হয়। তথাপি সংসারে সবার জন্য তো এত কিছু করলে, সারাটা জীবন যাদের জন্য বিলিয়ে দিয়েছ, একদিন তারাই আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি? হরি বল, হরি বল। কিন্তু আজকে যার জন্য একটু কিছু করতে এসেছো, এইটুকুই সারা জীবনের মতো তোলা থাকবে মা। সারাটা দিন ধরে যা করছো আর আজকে এখানে যেটুকু করছো, দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, অনেক তফাৎ। তার চরণে যদি একটু কিছু দেওয়া যায়, তিনি তার সর্বস্বটুকু দিয়ে ভক্তকে রক্ষা করেন। তাই এই যে কৃষ্ণ সেবা, এই যে গোবিন্দ নাম শ্রবণ কীর্তন, এই সেবা কিন্তু বিফলে যাবে না। ধৈর্য ধরে ভক্তি ভরে আস্বাদন করলে পরমার্থ রূপে আমরা এই সেবা একদিন না একদিন। তাই সেই নবীন সন্ন্যাসী বললেন, হে রাজন, পথমধ্যে চারখানা আশ্চর্য জিনিস আমি দেখতে পেলাম। প্রথমেই যেটা দেখে আমি অবাক হলাম, যে একজন রমণী একটা কলসিতে করে সরোবর থেকে জল ভরছে, একটা কলসিতে সরোবর থেকে জল তুলছে, আর সরোবর থেকে কলসিতে জল পূর্ণ করে তার পাশে রয়েছে আরো 4টে খালি কলসি।
তা সরোবর থেকে জল ভরে একটা কলসিতে জল ভরে 4টে খালি কলসিতে জল পূর্ণ করে দিল। আর পরবর্তীকালে ওই 4টে ভর্তি জল কলসি যখন ওই একটা খালি কলসিতে ঢালতে গেল, দেখা গেল ওই খালি কলসিটা 4টে ভর্তি কলসির জলে পূর্ণ হলো না। এটা একটা আশ্চর্য ব্যাপার না? একটা কলসি থেকে 4টে কলসির জল ভরে ভরে পূরণ করা হলো সরোবর থেকে, আর সেই 4টে কলসির পূর্ণ জল একটা খালি কলসিকে ভরতে পারছে না। এটা একটা আশ্চর্য ব্যাপার। হে রাজন, আপনি আমাকে বলে দিন এর ব্যাপারটা কি, এর কারণটা কি, কেন হলো এমন? শুধু তাই নয়, দেখলাম বিশাল এক শস্য ক্ষেত। সেই শস্য মেদিনীতে ফসল রক্ষা করার জন্য একজনকে দাঁড় করানো হয়েছে। কি আপনাদের গ্রামে জমির ফসল রক্ষা করার জন্য জামা কাপড় পরিয়ে একজনকে দাঁড় করানো হয় না? একটা পুতুল, কি বলেন তার নাম? কাকতারুয়া। এক এক জায়গার এক এক রকম নাম। তা যাই হোক, যে পুতুলকে রক্ষা করার জন্য দাঁড় করানো হয়েছিল শস্য ক্ষেত, দেখা গেল হঠাৎ সেই পুতুলই যে রক্ষা করার জন্য দাঁড়িয়েছে সেই জমির সকল ফসল ভক্ষণ করে নিচ্ছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। আরো একটা জিনিস আমি দেখলাম, দুটি গাছের মাঝখানে কিছুটা ছিদ্র রয়েছে, একটা ছোট্ট ছিদ্র। ওই ছোট্ট ছিদ্র দিয়ে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি তার শরীরটা নিয়ে ওই ছিদ্র পথে চলে গেল। আর চলে যাওয়ার পর হাতির ওই সরু লেজটা ছিদ্র মধ্যে আটকে গেল। হাতির লেজটা চলে গেল, হাতির শরীরটা চলে গেল, অত বড় শরীর ওই ছোট্ট ছিদ্র দিয়ে চলে গেল, কিন্তু সরু লেজ, সেই লেজ এসে আটকে গেল ছিদ্র। আর তারপরে দেখলাম অত্যাশ্চর্য, একটা বিশাল বড় পাথর, প্রকাণ্ড ভারী, প্রকাণ্ড বিশাল এক পাথর। সেই পাথরটাকে একটা সরু সুতো টেনে টেনে বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে। হে ধর্মরাজ, আপনি দয়া করে বলে দিন এগুলো আমি কেন দেখলাম, এর কারণগুলো কি? ধর্মরাজ মনে মনে চিন্তা করলেন, দ্বাপরের অন্ত, ধীরে ধীরে কলির প্রভাব আসতে চলেছে। এই যে কলিযুগ, এই কলিযুগের পরমায়ু কত গো বাবা? কলিযুগের আয়ু কত? হ্যাঁ, 100। কলিযুগের আয়ু 100 বছর। তাই হোক, 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। 4,32,000 বছর। ভয় নেই, আপনারা অনেক দিন বাঁচবেন। মাত্র 5,000 কেটেছে, এখনো অনেক বাকি কলির শেষ দেখতে। কলি সবে শুরু, কলির এখনো কিছুই দেখিনি আমরা। 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আর তাকে দ্বিগুণ করলে হয় দ্বাপর যুগ, তাকে 3 গুণ করলে হয় ত্রেতা যুগ, তাকে 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। মহারাজ বুঝতে পারলেন ধীরে ধীরে এই রাজ্যে কলির প্রবেশ ঘটবে। আর আসন্ন কলিযুগে, কলিযুগ যত বৃদ্ধি পাবে, কলি যত জগৎকে গ্রাস করবে, এই রকমই দৃশ্য দেখা যাবে ধরাধামে। সেই কারণগুলোই ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে আমার রাজ্যে। প্রথম জিনিসটা কি দেখলেন না? একজন রমণী সরোবর থেকে কলসি করে জল তুলে নিল, ওই ভর্তি এক কলসি জল দিয়ে আবার সরোবর থেকে জল তুলছে আর 4টে কলসি জলে পূর্ণ করছে। পরবর্তীকালে ওই 4টে ভর্তি কলসির জল একটা খালি কলসিকে পূর্ণ করতে পারল। কলির প্রভাব যত বাড়বে ধীরে ধীরে এই রকমই তো হচ্ছে। কি গো মায়েরা, একজন মা তার যথা সর্বস্বটুকু দিয়ে
তার জীবনের সবটুকু দিয়ে, এমনকি বুকের রক্ত খাইয়ে ছেলেকে মানুষ করছে, ছেলেকে বড় করছে। কিন্তু সেই ছেলে যখন বড় হচ্ছে, প্রকৃত মানুষ কি হচ্ছে? একজন মাতার সবটুকু দিয়ে 4টে ছেলেকে বড় করলো, কিন্তু সেই 4টে ছেলে যখন বড় হলো, একজন মায়ের ভালো মন্দের দায়িত্ব নিতে পারল না। বড় বলে আমি দুদিন দেখলাম, এবার তুই দেখ। মেজো বলে ও বড় ঝামেলার ব্যাপার, আমার বাড়িতে অত লোকজন নেই, হ্যাঁ, অত নোংরা পরিষ্কার করা আমার দ্বারা হবে না, তুই দেখ। মেজো ছেলের বাড়িতে 2 মাস, ছেজো ছেলের বাড়িতে 3 মাস, বড় ছেলের বাড়িতে 1 মাস, এইখানে 1 মাস, ওইখানে 2 মাস করতে করতে এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ, শেষে ভাগের মা গঙ্গা পায়। এই তো নিয়ম। তাই একজন মাতার সবটুকু দিয়ে 4জন সন্তানকে বড় করবে, কিন্তু সেই 4জন সন্তান একজন মায়ের ভালো মন্দর দায়িত্ব শেষের দিনে নেবে না। এই তো কলির প্রভাব। আর দ্বিতীয় যে জিনিসটা দেখা গেল, যে শস্যমেদিনী রক্ষা করার জন্য যাকে দাঁড় করানো হয়েছে, যে রক্ষক, সেই সব কিছু ভক্ষণ করে নিচ্ছে। ধীরে ধীরে কলির প্রভাব যত বাড়বে, এমনটি অবস্থা হবে আমাদের। রক্ষা করার দায়িত্বে যারা বসে থাকবে ওই আসনটায়, আমি কোনো পার্টিগত কথা বলছি না বাবা, লঙ্কায় যে আসবে সেই রাবণ হবে। এটা কলির প্রভাব, এখানে কারোর কিচ্ছু করার না। যে আমাদের রক্ষা করার দায়িত্বে থাকবে, যে আমাদের রক্ষা করার জন্য আসনে বসবে, সেই হবে সব ভক্ষক। যে রক্ষক সেই হবে ভক্ষক, যে থাকবে রক্ষার দায়িত্বে সেই করবে সব ভক্ষণ। এটা হলো কলির প্রভাব। আর তৃতীয় যে জিনিসটা দেখা গেছিল সেটা কি, একটা ছোট্ট ছিদ্র দিয়ে একটা হাতি তার শরীরটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সবটুকু যাওয়ার পর শেষে ওই সরু লেজটা এসে আটকে গেল ছিদ্রতে। যতদিন যাবে কলিযুগের এমনটাই দশা হবে। কেমন না, যারা যারা অর্থশালী, বিত্তশালী, বলশালী, বড় বড় অপরাধ করে, তারা কিন্তু আইনের ফাঁক দিয়ে যেন তেন প্রকারে চলে যেতে পারে, তাদের কোনো ব্যাপারই নেই। যত অপরাধী হোক না কেন, শক্তিশালী, বিত্তশালী, অর্থশালী যারা, তাদের কিন্তু কোনো ভয় নেই। কিন্তু মরবে কারা? গরিব দুঃখী যারা, যাদের লোক বল নেই, যাদের বাহু বল নেই, যাদের অর্থ বল নেই, সামান্য অপরাধ করেও তারা আইনের চাকায় জর্জরিত হয়ে পিষে মরবে। এটা কলির প্রভাব। বলে না, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে, ভারত ভেঙে ভাগ করো। হ্যাঁ, এই হবে কলির প্রভাব। এখানে কারোর কিচ্ছু করার। আর চতুর্থ যে জিনিসটা দেখা গেল, ওই অত্যাশ্চর্য জিনিসটা কি না, বিশাল ভারী বড় এক পাথর, সেই বিশাল পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে বয়ে নিয়ে চলে যাবে। শাস্ত্র বলছে ওই বিশাল ভারী পাথরটা কি না, আমাদের এই যে এত পাপ রাশির কথা বললাম, এই যে পাপের ঘোড়া, এই পাপ রাশি হলো ওই পাথর সমান। আর বিশাল আকৃতির আমাদের ওই পাপ রাশি একমাত্র হরিনাম সংকীর্তন স্বরূপ সুতার দ্বারা ভব সমুদ্র আমাদের হরি বল হরি বল। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব্য 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 গতিরন্যথা। হরি বল। তাই হে ভক্তগণ, আজ এই মহতি হরিবাসরে আমি সবার চরণে প্রার্থনা জানাবো, আসুন সকলে মিলে আমরা একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। কি গো মায়েরা, গাইবে তো আমার সঙ্গে? হ্যাঁ, গাইবে? বাহ, তাহলে সবাই মিলে একটু তালে তালে আমার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এ তো সবার মুখস্থ। হ্যাঁ,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই হরিবাসরের একটা নিয়ম আছে, তোমরা সবাই জানো যে আমি যতবার হরিবোল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, আর বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। কি গো মায়েরা, হবে তো? হ্যাঁ, দেখো ছোট ছোট বাচ্চারা বলছে হ্যাঁ। কই তাহলে দেখি প্রমাণ হয়ে যাক। নিতাই গৌর প্রমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর, বাহ, বেশ বেশ, বলি হারি। চলো সবাই তালে তালে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব একসঙ্গে, সকলে মিলে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে। ও বাবা, তো বিশাল ফাঁকি। হরে কৃষ্ণ সবাইকে বলতে হবে, তালে তালে, কই বলো তো দেখি একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আরো জোরে, হ্যাঁ, বাহ, এই তো বেশ। সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। হায়রে, এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে, দেখিতে সব পাহাড়ে। হরি নামের গুণে অন্ধ জানে, দেখিতে সব পাহাড়ে। নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নাম সংকীর্তनं যস্য সর্বো পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে চলে যায়, সেই প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা সাধন করব। ভাবাবিষ্ট পদকর্তা তার পদাবলীর মাধ্যমে কত সুন্দর শিক্ষা দিচ্ছেন আমাদের। বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মোরে বিষয় দিয়া কবে শুদ্ধ কবে বল কবে হাম হে রবাসে মধুর বৃন্দাবন ও কবে হম হের বসে মধুর বৃন্দাবন রূপ রঘু নাথ পদে রহু মোর আশ প্রার্থনা, এই প্রার্থনা করায় সদা নরোত্তম দাস। এই প্রার্থনা করো সদা নরোত্তম দাস। কবি গৌর বলে কে দেবের আমি গৌর বলে কেঁদে বেড়াবো আমি গৌর বলে কেঁদে বেড়াবো সোনার নবদ্বীপে সোনার নবদ্বীপের পথে পথে দুটি নয়ন জলে বুক ভাসায় সোনার নবদ্বীপে পথে পথে নয়ন জলে বুকে ভাষায় সোনার নবদ্বীপে পথে পথে দুটি নয়ন জলে বুকে আমার ভাষায় ধুলাই গড়া
দুটি নয়ন জলে বুকে ভাসায় নবদ্বীপের পথে পথে দুটি নয়ন জলে বুকে ভাসায় আমার ধুলাই গড়া গড়ি দিয়ে দুটি নয়ন জলে বুকে ভাসায় নবদ্বীপের পথে পথে দুটি নয়ন জলে বুকে ভাসায় গৌর তোমার গলা বলে দুটি নয়ন জলে বুকে ভাসায় গৌর তোমার গলা বলে দুটি নয়ন জলে বুকে ভাসায় 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 সেই দিনে আমার কবে বা কবে আহা নরোত্তম দাস হে প্রার্থনা করে নরতম দাসনে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করি নরতম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরতম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরতম দাসরে হে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরতম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে নরোত্তম দাস রে নরোত্তম দাস রে নরোত্তম দাস রে নরোত্তম দাস নরোত্তম দাস রে প্রার্থনা করে নরতম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরতম দাসরে
করে নরতম দাসরে নরতম দাসরে নরতম দাসরে নরতম দাসরে করে নরতম দাসরে নরতম দাসরে জয়নিতাই এতক্ষণ পর্যন্ত শ্রীমান মহাপ্রভুকে আমরা লীলা রসে ভাবিয়ে নিলাম। নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ সুধাম নবদ্বীপ ধামে আস্বাদন করব আমরা ভক্ত লীলা। তবে তার আগে কিছু কথা বলি বাবা, এত চঞ্চল হলে পরে কখনো কীর্তনের আসরে এসে বসাটা উচিত নয়। এই জায়গাটায় বসতে গেলে না একটু ধৈর্যের প্রয়োজন হয়। এই যে জামালিটা আপনারা শুনলেন এটা কিন্তু কীর্তনের বাইরে নয়। এই যে যেটা শুনলেন এটা কোনো মহাপাপের কিছু নয়, এটা কীর্তনের একটা নিয়ম, এটা কীর্তনের একটা অঙ্গ। আমি জানি না আপনাদের দক্ষিণ 24 পরগনায় কীরকম কীর্তন হয়, জামালি ছাড়া যদি হয় তাহলে সেটা আমার জানা নেই, এটা আমি শিখলাম এখানে এসে। তবে আমাদের যে ঘরানার কীর্তন আপনারা সবাই জানেন, আমার ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য তিনিও যখন কীর্তন করেন তারও কীর্তনে দুইজন শ্রীখোল বাজিয়ে তার এই জামালি দুটো করে। তা তার কাছ থেকেই তো এগুলো আমার শেখা, হয়তো সেগুলো ভুল শিখেছি আমি তার কাছ থেকে। না না, তিনি তো আমাকে শিখিয়েছেন। এই যে জামালির বাজনা তিনি হয়তো ভুল গান বাজনা করেন, তা সেই জন্য তার থেকে ভুল শিক্ষাগুলোই আমি পেয়ে রেখেছি। তা সেখানে আপনাদের দোষ নেই, দোষটা আমার। ভুল করে বাজনাগুলো বাজিয়ে ফেলেছেন ওনারা, তার জন্য আপনারা ক্ষমা করে দেবেন। আসুন, একটু ধৈর্য ছাড়া কখনো লীলা আস্বাদন করা যায় না। সকলে মিলে একটু ধৈর্য সহকারে আমরা লীলা কথা আস্বাদন করব। আজ যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, অগ্রদ্বীপে গোপীনাথ লীলা। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার
পুরী ধামে জগন্নাথ দর্শন করে গম্ভীরার ওই ছোট্ট গৃহ মাঝে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দ স্বরূপ দামোদর শিখি মাহাতি আর মাধবী দাসী এই অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে মধুর শ্রীধাম নবদ্বীপ মাঝে পুরী ধামে কৃষ্ণ কথায় বিভোর হয়ে প্রেমময় গৌর হরি আমার বলছে, বল রে সর আমি কবে যাব মধুর বৃন্দাবন। যদি বলি রে সরু কবি যাব মধুর বৃন্দাব। ওরে বলে রে সরু কবে যাব মধু বৃন্দাব। কবে ব্রজের ধুলা মাখব গায়ে আমি বোঝের ধুলা মাখিব গায়ে হেরব মদন মোহ বল রে সর কবে যাব মধুর বৃন্দাবন। ওরে বল রে সরু কবে যাব মধুর বৃন্দাবন। আমায় বল রে সর কবে যাব মধুর বৃন্দাবন। আমায় বল রে সরু কবে যাব মধুর বৃন্দাবন। শোনো শোনো ভক্তগণ, কত তীর্থ ভ্রমণ করলাম, মধুর বৃন্দাবনে গমন করলাম, পুরী ধামে এলাম, কাশী ধাম গেলাম, কিন্তু আজও তো আমার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হলো না। যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা, যার জিহ্বাটা অজপা কৃষ্ণ নাম করে, তিনি বলছেন, ওরে স্বরূপ আমার জীবনে কৃষ্ণ ভজন হলো না। কত বড় কথা বলুন তো বাবা। আমরা গলায় তুলসীর মালা পরি, কপালে তিলক রচনা করি, মাথায় শিখা রাখি, আমরা মনে ভাবি আমাদের থেকে বড় বৈষ্ণব বুঝি আর কেউ হবে না। কিন্তু যার জিহ্বাটা অজপা কৃষ্ণ নাম করেন, তিনি বলছেন, ওরে স্বরূপ জীবনে আমার কৃষ্ণ ভজন আজও হলো না। মহাপ্রভুর জিহ্বা অজপা নাম করে। একদিন মহাপ্রভু বাহ্য ক্রিয়ায় গিয়েছেন। একটা ছোট্ট ছেলে, নাম তার গোপাল, তিনি দূর থেকে দর্শন করছেন যে মহাপ্রভু দাঁত দিয়ে তার জিভটাকে চেপে ধরে রেখেছে। গোপাল দূর থেকে সেই দৃশ্য দর্শন করে পরবর্তীকালে মহাপ্রভু যখন বেরিয়ে এলেন, তাকে হাত জোর করে জিজ্ঞাসা করছে, প্রভু ওই যে তুমি দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরে রাখলে, এটা তুমি কেন করলে দয়াময়? প্রভু বললেন, ওরে গোপাল তুই তো জানিস না, তুই তো ছোট ছেলে, আমার এই জিহ্বা, এই যে আমার কথা শোনে না, সদা সর্বদা খাইতে সইতে এই নাম আমার মুখে উচ্চারিত হয়। তা আমি যখন বাহ্যক্রিয়া স্থানে গিয়েছিলাম, সেই জায়গাটা তো একটা অপবিত্র জায়গা। ওই অপবিত্র জায়গায় গিয়ে পবিত্র কৃষ্ণ নাম যাতে আমার জিহ্বা দিয়ে না উচ্চারিত হয়ে যায়, সেই ভয়ে আমি দাঁত দিয়ে নিজের জিভটাকে চেপে ধরে রেখেছি। গোপাল তখন কেঁদে বলে, ওগো গৌর হরি, ওগো গৌর হরি,
তুমি তো বলেছ মরণের কালে হরি নাম না গাইলে জীবের উদ্ধার হয় না। উদ্ধার হয় না। ওই অপবিত্র স্থানে যদি আমার মরণের ডাক